আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি উমরার কিছু মাসাইল নিয়ে আলোচনা করব। উমরাতে 4 চক্কর আদায় করার পূর্বে যদি কেউ সহবাস করে তখন উমরা বাতিল হয়ে যাবে, তাকে ছাগলের দম দিতে হবে। আর যদি 4 চক্কর আদায় করার পর করে তখন তাকে ছাগলের দম দিতে হবে, তবে উমরা নষ্ট হবে না। কেউ উমরা করতে গেলে শাওয়ালে বাইতুল্লাহ দেখলে তার হজ ফরজ হবে কিনা, অথচ তার যদিও টাকা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে অনুমতি নেই। আহসানুল ফতোয়াতে হজ ফরজ হওয়ার কথা বলা হয়েছে, তবে প্রাধান্যমত হলো তার উপর হজ ফরজ হবে না। হজ উমরা মৃতের সওয়াবের জন্য যেমন করা যায়, জীবিতদের জন্য করা যায়। কেউ উমরার জন্য ইহরাম বাঁধার পর ওজরের কারণে উমরা করতে পারেনি, সেই ইহরাম খুলে ফেলেছে, তখন তার উপর দম ওয়াজিব হবে ও তাকে সেই উমরা কাজা করতে হবে। একটি ইহরাম দিয়ে একটি উমরা করা যাবে, একের অধিক উমরা করা যাবে না। নফল ইবাদতের মতো একের অধিকের নিয়ত করেও করা যায়, তবে কাউকে যদি কয়েকজন লোক উমরা করার জন্য পৃথক পৃথক দায়িত্ব বা অনুরোধ করে তখন পৃথক পৃথক উমরা আদায় করতে হবে। উমরা আদায়ের সময় তওয়াফের প্রথম চক্করে হাজর আসওয়াদকে চুমু খাওয়ার সময় তালবিয়া পড়া বন্ধ করবে, তেমনি যারা হাদিবিহীন তামাত্তু হজ আদায়কারী করবে। 4 চক্করে তওয়াফের আগে যদি স্ত্রী সহবাস করে মূল রাস্তা দিয়ে, তখন উমরা বাতিল হবে, তাকে ছাগলের দম দিতে হবে, কাজা করতে হবে, ইমাম শাফির মতো উঠ দিতে হবে। আর যদি 4 চক্করের পরে বা তওয়াফের পরে সাইর পূর্বে বা হালক বা কসরের পূর্বে সহবাস করলে দম দিতে হবে, উমরা বাতিল হবে না। ভুল ও ইচ্ছাকৃতভাবে সহবাস তাতে সমান, একই বিধান। হজ উমরা সহবাস ব্যতীত আর কোনো কিছু দ্বারা বাতিল হয় না। ইস্তিবা ও রমল শুধুমাত্র পুরুষের জন্য সুন্নাহ। উমরার তওয়াফে ও হজের ওই তওয়াফে যার পরে সাই রয়েছে। উমরার এহরামে হজকে সংযুক্ত করা। কেউ উমরার জন্য এহরাম বাঁধল অথবা তাতে হজের নিয়ত করা কি বৈধ, তাতে বিভিন্ন মতামত রয়েছে। কেউ উমরার এহরামে উমরার তওয়াফের পূর্বে হজের নিয়ত করল, যদি বিদেশি হয় তখন মাকরুবিহীন সহি হবে, আর সে সকলের মধ্যে কিরান হজ আদায়কারী হবে, তা মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান হজ করেছে। যদি সে মক্কি বা মিকাতি হয় তখন হানাফিদের মতে তার উমরা বাতিল হবে, আর তাকে উমরা বাতিলের কারণে দম দিতে হবে, কেন তাদের জন্য দুটি একত্র আদায় করা নিষেধ। আর উমরা বাতিল করতে হবে কেননা তা ছোট আমল, তাই তাকে উমরা বাতিলের দম ও পরে তা কাজা করতে হবে। হানাফি ব্যতীত অন্যদের মতে দেশি বিদেশি দুজনে সমান সমান তারা কারেনকারী হয়ে যাবে, হজ্জে কেরানকারী হয়ে যাবে। যদি উমরার এহরামের সাথে হজের নিয়ত করলো কিছু তওয়াফ করার পর, তখন 3 চক্কর বা আরও কম আদায় করার পর, তখন হানাফিদের মতে বিদেশি হলে কারিন হবে, আর মক্কি হলে তাকে যে কোনো একটি বাতিল করতে হবে, তখন সে হজ বাতিল করবে আর দম দিবে। আর আগামী বছর তাকে হজ উমরা দুটি করতে হবে। ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহর মতো উমরা বাতিল করবে আর তাকে কাজা করবে, পরে দম দিবে। হানাফিরা হজ বাতিলের জন্য বলার কারণ উমরার কিছু কাজ শুরু হয়ে গেছে সে কারণে, তবে মালিকি হাম্বলীদের মতো তা সহি আর কারিন হবে। আর শাফিঈদের মতো উমরার তওয়াফ শুরু করার পর হজের ইহরামের নিয়ত করলে তা সহি হবে না। 3 উমরার 4 চক্কর শেষ করার পর হজের নিয়ত করলো। হানাফিদের মতে বিদেশি হলে কারিন হবে, আর মক্কি হলে তাকে যে কোনো একটি আমল বাতিল করতে হবে, তখন সে হজ বাতিল করবে আর দম দিবে। আর আগামী বছর তাকে হজ উমরা দুটি করতে হবে। তবে মালিকি হাম্বলীদের মতে তা সহি তার আর কারিন হবে, আর শাফিঈর মতে উমরার তওয়াফ শুরু করার পর হজে ইহরামের নিয়ত করলে তা সহি হবে না। 4 উমরার তওয়াফ শেষ করার পর হজের ইহরামের নিয়ত করলো, তখন হানাফিদের মতে বিদেশি হলে কারিন হবে, আর মক্কি হলে তাকে যে কোনো একটি আমল বাতিল করতে হবে, তখন সে হজ বাতিল করবে আর দম দিবে। আর আগামী বছর তাকে হজ উমরা দুটি করতে হবে। তবে মালিকি হাম্বলীদের মতো তা সহি আর কারি হবে, আর শাফিঈর মতো উমরা তওয়াফ শুরু করার পর হজের ইহরাম নিয়ত করলে তা সহি হবে না। হজের মধ্যে উমরা নিয়ত করা। মালিকি শাফিঈ হাম্বলীদের নিকট হজে ইহরাম বাঁধার পর উমরার ইহরাম বাঁধা বিশুদ্ধ নয়, তাই সে কারিন হবে না। তবে মালিকিদের এক বর্ণনা ও হানাফিদের এক বর্ণনা মতে তা বিশুদ্ধ হবে। যদি কেউ 2 হজ বা উমরার নিয়ত করে তখন একটা বাতিল হয়ে যাবে, তবে হানাফিদের মতে এহরাম দুটির জন্য হবে, তাই একটি করবে, পরটি কাজা দিবে। উমরা প্রতিনিধির মাধ্যমেও আদায় করা যায়। বিন বাজ বলেন, ধূমপান বৈধ নয়, তাতে অনেক ক্ষতি রয়েছে, তাই হজ উমরাতে ধূমপান করা বৈধ নয়, তা বর্জন করা উচিত। তবে তা হজ বা উমরাতে পান করা উমরা ও হজকে বাতিল করে না, তবে পুণ্যের কমতি হতে পারে। অনেকে মনে করে এক উমরা ও অপর উমরার মাঝে 40 দিনের দূরত্ব থাকতে হয়, তার কোনো ভিত্তি নেই। তওয়াফ ও সাইর মাঝখানে যদি দেরি হয়, যেমন আজকে তওয়াফ করলো আগামীকাল সাই করলো, তাতে কোনো দোষ নেই, তবে লাগাতার শেষ করা মুস্তাহাব। অতএব আলমগীরির মধ্যে রয়েছে, যদি কোনো কুফি ইরাকের মানুষ হজের মাসে উমরা করে, মক্কা বা বসরাতে অবস্থান করে,
আর সে বছর হজ করে তখন সে তামাত্তুকারী আদায় হবে। আর যদি হজের মাসে উমরা করে অতঃপর তা নষ্ট করে আর নষ্ট অবস্থায় পূর্ণ করে আর সে বছর হজ করে তখন তামাত্তু আদায়কারী হবে না। আর যদি নষ্ট উমরা কাজা করে আর সে বছর হজ করে যদি মিকাতে ফিরার পূর্বে কাজা করে তখন কারো মতে সে তামাত্তু আদায়কারী হবে না। আর যদি মিকাতে ফিরে এসে কাজা করে তখন তামাত্তু আদায়কারী হবে। আর যদি নষ্ট উমরা কাজা না করে তামাত্তু কারানকারীদের স্থানে চলে আসলো অতঃপর ফিরে নষ্ট উমরা কাজা করলো আর সে বছর হজ করলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন সে তামাত্তুকারী হবে না। তবে যদি সে তার পরিবারের নিকট ফিরল অতঃপর উমরার ইহরাম বেঁধে উমরা করলো তখন তামাত্তুকারী হবে। আরও রয়েছে হানাফি শাফি হাম্বলীদের মতো হস্তমৈথুনের কারণে হজ নষ্ট হয় না, তবে দম দিতে হবে, কেননা তা লজ্জাস্থান ব্যতীত ভিন্ন স্থানে সহবাসের মতো, আর তার দ্বারা মালিকীদের মতো হজ নষ্ট হয়ে যাবে। তাই কাজা ও হাদি দিতে হবে, যদিও তা ভুলে হয়, কেননা তা নিষিদ্ধ। হজের ইহরামে যা মকরুহ উমরাতেও তা মকরুহ, মাথায় চিরুনি ব্যবহার করা ও শক্তি দিয়ে ঘা ঘষা সজ্জিত হওয়া ইত্যাদি। হজ উমরার তওয়াফে জমহুরের মতে 60টি চক্কর ফরজ, আর হানাফিদের মতে প্রথম 60টি ফরজ, বাকি 3টি হলো ওয়াজিব। উমরার তওয়াফ হেঁটে করা ওয়াজিব, উজর থাকলে আরোহণ করে করতে পারবে। তেমনি তওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, ইমাম শাফির মতে 2টি সুন্নাহ। আর উমরার তওয়াফে পুরুষদের জন্য প্রথম 3 চক্কর রমল ও 7 চক্করে ইস্তিবা করা সুন্নাহ। উমরা নিজের পক্ষ থেকে যেমন করা যায়, অপরের পক্ষ থেকেও করা যায়, মেয়েটার পক্ষ থেকেও করা যায়, জীবিতের পক্ষ থেকেও করা যায়। কোনো ব্যক্তি যদি একটি উমরা হালক শেষ করার পর আরেকটি ইহরাম শুরু করে দেয় তখন তাকে দম দিতে হবে। উমরা তো পুরুষদের জন্য হালক উত্তম, তবে তামাত্তুকারীর জন্য কসর উত্তম, যাতে পরে হজ করে হালক করতে পারে। কেউ যদি আজকে উমরার তওয়াফ করলে একদিন পরে সাই করলো তখনও আদায় হবে, তবে পরে করা উত্তম। হানাফি মালিকীদের নিকট উমরা করা সুন্নাহ, তবে মানত করলে ওয়াজিব হয়ে যাবে। আবার কিছু হানাফিদের নিকট ওয়াজিব ও শাফি ও হাম্বলীদের নিকট জীবনে একবার ফরজ। কোনো হাজি যদি আরাফাত অবস্থান করতে না পারে, ফলে ফজর উদয় হয়ে গেল কুরবানির দিন, তখন তার হজ বাতিল হয়ে স্থগিত হয়ে যাবে। তখন সে উমরা করে বের হয়ে আসবে, আগামী বছর কাজা হবে। কারিন ও তামাত্তুকারী প্রথমে উমরার কাজ করবে, পরে হজের কাজ শুরু করবে। তামাত্তুকারী তওয়াফে কুদুম করতে হবে না, আর কারিন তওয়াফে কুদুম করবে উমরার সাই শেষ করার পর, তাকে উমরার হালক করতে হবে না। উমরাতে যদি 4 চক্কর করার পূর্বে সহবাস করে তখন তার উমরা বাতিল হবে, সে বাকি কাজ শেষ করে পরে নতুনভাবে কাজা করবে, আর তার উপর ছাগল ওয়াজিব হবে। আর যদি 4 চক্কর শেষ করার পর সহবাস করে তখন তাকে ছাগলের দম দিতে হবে, তবে তার উমরা বাতিল হবে না। আর যদি 2 স্থানে 2বার সহবাস করে তখন আরেকটি ছাগল দিতে হবে। তেমনি যদি সাই থেকে ফারিক হয়ে হালকের পূর্বে সহবাস করে তখনও ছাগল দম দিতে হবে। যদি কেউ উমরা থেকে বাধা প্রাপ্ত হয়, যাকে শরীয়তে পরিভাষায় এহসার বলে, তখন তাকে হাদি কুরবানি করে দম দিয়ে ইহরাম থেকে বের হয়ে আসতে হয়। সেই দম যে কোনো সময় হারামে করলে হয়, তবে মাথা মুন্ডানো সেই সময় মুস্তাহাব।